হ্যালো ফ্রেন্ডস, জিকে বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা WBCS পিলি 2008 সালের ইতিহাসের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিলেন না? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, মোহনলাল। 2 নম্বর কোশ্চেন, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, হরিসেন। 3 নম্বর কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, সরোজিনী নাইডু। 4 নম্বর কোশ্চেন, দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপে ভগৎ সিং এর সঙ্গী কে ছিলেন? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, বটুকেশ্বর দত্ত। 5 নম্বর কোশ্চেন, স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, অশ্বিনী কুমার দত্ত। 6 নম্বর কোশ্চেন, আলিপুর বোমার মামলায় অরবিন্দু ঘোষকে আইনি সমর্থন করেছিলেন? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, চিত্তরঞ্জন দাস। 7 নম্বর কোশ্চেন, কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয়? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, 1857 সালে। 8 নম্বর কোশ্চেন, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, ডাফরিন। 9 নম্বর কোশ্চেন, কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, দ্বিতীয় শাহ আলম। 10 নম্বর কোশ্চেন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, ক্যানিং। 11 নম্বর কোশ্চেন, আমির খসরু কার সভাকবি ছিলেন? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, আলাউদ্দিন খলজি। 12 নম্বর কোশ্চেন, রামচরিত কার রচনা? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, সন্ধ্যাকর নন্দী। 13 নম্বর কোশ্চেন, কনৌজে 1540 খ্রিস্টাব্দে শেরশাহের কাছে পরাজিত হয়েছিল? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, হুমায়ুন। 14 নম্বর কোশ্চেন, আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, রামমোহন রায়। 15 নম্বর কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেসকে কে একটি সেফটি ভালভ হিসেবে দেখতে চেয়েছিলেন? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ ও হিউম। 16 নম্বর কোশ্চেন, আগামী 50 বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা কে বলেছিলেন? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, স্বামী বিবেকানন্দ। 17 নম্বর কোশ্চেন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে স্থাপন করেন? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 18 নম্বর কোশ্চেন, ভারতে সিভিল সার্ভিস এর প্রবর্তন করেছিলেন? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, কর্নওয়ালিস। 19 নম্বর কোশ্চেন, ভারতীয় সিপাহী ও বিপ্লবীদের নিয়ে বিপ্লব সংগঠনের চেষ্টা 1912 সাল নাগাদ কে করেছিলেন? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, রাসবিহারী বোস। 20 নম্বর কোশ্চেন, চিরস্থায়ী ব্যবস্থা নিম্নলিখিত কোন ব্যবস্থার বৈশিষ্ট্য? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, জমিদারি ব্যবস্থা। 21 নম্বর কোশ্চেন, রাওলাট আইন কোন সালে পাশ হয়? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, 1919 সালে। 22 নম্বর কোশ্চেন, চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, সেলুকাস। 23 নম্বর কোশ্চেন, ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন?
তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ গুরু সদয় দত্ত। 24 নম্বর কোশ্চেন, বন্দে মাতরম কে রচনা করেছিলেন? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 25 নম্বর কোশ্চেন, যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ বারীন্দ্র ঘোষ। 26 নম্বর কোশ্চেন, 1946 সালে তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিল? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি বাংলায়। 27 নম্বর কোশ্চেন, সুলপানি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি সেন যুগ। 28 নম্বর কোশ্চেন, ভারতের মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ নবাব সলিম উল্লাহ। 29 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে নরমপন্থী ছিলেন না? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ বিপিন চন্দ্র পাল। 30 নম্বর কোশ্চেন, আমেরিকার গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি লালা হরদয়াল। 31 নম্বর কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয়েছিল? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি লাহোর। 32 নম্বর কোশ্চেন, চট্টগ্রামের পাহাড়তলিতে সাহেবদের ক্লাব আক্রমণের নেতা কে ছিলেন? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ প্রীতিলতা ওয়াদ্দার। 33 নম্বর কোশ্চেন, সিধু কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি সাঁওতাল বিদ্রোহ। 34 নম্বর কোশ্চেন, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ সতীশচন্দ্র বসু। 35 নম্বর কোশ্চেন, কোন বছর ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গ্রহণ করেছিল? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি 1929 সালে। 36 নম্বর কোশ্চেন, বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি আলাউদ্দিন বাহমন শাহ। 37 নম্বর কোশ্চেন, একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি ডিরোজিও। 38 নম্বর কোশ্চেন, 19 শতকে ভারতীয় মুসলিমদের পুনর্জাগরণ কে ঘটিয়েছিলেন? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ সৈয়দ আহমেদ খান। 39 নম্বর কোশ্চেন, কোন গভর্নর জেনারেলের সময় প্রথম ইঙ্গ ব্রহ্ম যুদ্ধের সূচনা হয়? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি লর্ড আমহার্স্ট। 40 নম্বর কোশ্চেন, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি আব্দুল গফর খান। 41 নম্বর কোশ্চেন, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি মীর কাসিম। 42 নম্বর কোশ্চেন, শকাব্দের প্রচলন কে করেছিলেন? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি কনিষ্ক। 43 নম্বর কোশ্চেন, বিক্রমশিলা বিহার স্থাপন কে করেছিলেন? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি ধর্মপাল। 44 নম্বর কোশ্চেন, আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে কে তুলে দিয়েছিলেন? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ রাসবিহারী বোস। 45 নম্বর কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি লর্ড মাউন্ট ব্যাটেন। 46 নম্বর কোশ্চেন, কোন সাংবাদিক সর্বত্রভাবে নীল বিদ্রোহকে সমর্থন বা সহায়তা করেছিলেন? তো এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি হরিশচন্দ্র মুখার্জি।
বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে জিকে বাংলা সলিউশন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।